ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো আমি কার সাথে চলে এসেছি, আমার সুন্দরী বন্ধু মানে অলিভিয়ার সাথে। প্রায় তোমরা ওকে আমার ব্লগে দেখেছো। তো আমাদের অনেকদিন পর দেখা, প্লাস আমরা যখন হঠাৎ করে মানে বিকালে কি হয়, আমরা মানে যখন সাডেন প্ল্যান হয় আনপ্ল্যান্ড, ওটাই কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয়। না হলে যেগুলো আমরা আগের থেকে যেগুলো ভাবি সেগুলো কখনোই হয় না। তো আমরা এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের দেশবন্ধু পাড়া। তো আমাদের সামনে হচ্ছে দিশাদের পুজো। তোমরা ভালো মতোই জানো চারদিকে বিষাদের একটা সুর, আমরা জানি কিরকম অবস্থা। তো তার মধ্যেই একটা পজিটিভিটি খুঁজে পেতে আমরা একটু হাঁটতেও বেরিয়েছি। আর বাড়িতে একভাবে থাকতে থাকতে যা হয় আর কি। তো প্যান্ডেলও যেহেতু অলমোস্ট শুরু হয়ে গেছে, তো আমরাও ভাবলাম যে একটু তোমাদেরকে সেই ঝলকটা দেখিয়ে দিই যে কেমন হচ্ছে পুজো, এরকম পুজোর আভাস আমরা পাচ্ছি। সত্যি বলতে প্রথমে কিন্তু পুজোটা এবারে আমি অনুভবই করতে পারছিলাম না, কারণ মানে হ্যাঁ একটা অন্যরকম প্রথমে একটা এক্সাইটমেন্ট ছিল। পরের দিকে যখন আমরা দেখলাম যে কোনো কিছুই আগাচ্ছে না, সব স্থির হয়ে আছে, তখন আমাদের আরো আশাটা নিভে যাচ্ছিল। তো ফাইনালি এখন আমরা হালকা হলেও যত মা তাড়াতাড়ি আসছে আমাদের কাছে, ততই কিন্তু আমরা একটু একটু করে আশার আলো পাচ্ছি। এবার আমার যা মনে হয় মা যখন আসছে এবারে তার মেয়ের বিচার নিশ্চয়ই নিয়ে আসবে। এইটি আমরা গল্প করতে করতে কিন্তু একদম দিশারির কাছে চলে এসেছি। ব্যাক লুকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হচ্ছে। প্রায় অনেকদিন ধরেই আমরা দেখছিলাম যে হচ্ছিল। প্রথমে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু তারপর থেকে মাঝখানে বলতে গেলে আমি প্যান্ডেলের দিকে তাকাই অবধি নি, কারণ এত মনটা খারাপ হয়েছিল। চারদিকে প্রোটেস্ট অ্যান্ড সবকিছু যা চলছে ওদিকেই মন চলে গেছিল। কিন্তু আবার কিছুটা হলেও আমরা যখন পজিটিভ একটা ভাইব পাচ্ছি, তখন আবার একটু ফিরে দেখতে চাচ্ছি। দেখিয়ে দিই যে এখন পুজোর এখানে কিরকম কি প্রস্তুতি চলছে। তো দেখতেই পাচ্ছ ওই যে আমাদের সূর্য মামা ডুবছে, আর এটা হচ্ছে ব্যাক ভিউটা দেখতেই পাচ্ছ। তো বিভিন্ন অ্যাডসের ব্যানার বসবে, বুঝতেই পারছো। এবার আমরা কিছুটা কাছাকাছি গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সামনেটা কিরকম, পিছনটা তো দেখতেই পেলে। তো মোটামুটি আমাদের হাতে আরো সময় আছে, তার মধ্যেই দেখবে খুব দ্রুত প্যান্ডেলটা হয়তো অন্য রকম হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। তো মোটামুটি সাদা রঙের মধ্যে হচ্ছে প্যান্ডেলটা। কোনো মন্দির হয়তো বানানোর চেষ্টা করা হচ্ছে, বাট কি মন্দির আমি এখনো ফুল ফর্মে না দেখলে বুঝবো না। এখানে কিছু কিছু জিনিস রাখা আছে যেগুলো হয়তো পুট করা হবে, এবং ভেতরটা আমরা দেখতে পারছি না, কারণ অন্যদিন তাও লাইট জ্বালানো থাকে, বাট আমি আজকে লাইটও জ্বালানো দেখতে পাচ্ছি না। তো এখানে দেখো ভিড় তো লাগবেই। এখান থেকে একটা রাস্তা থাকে যেখান দিয়ে আমরা ঢুকি। এই দেখছো দিশারির অবস্থা। তো কয়েকদিন পর দেখবে এখানেই প্যান্ডেলটা কত সুন্দর লাগবে যখন পুরোপুরি প্রপার হয়ে যাবে। যেতে যেতে অলির অনেক বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। অলিভিয়া কথা বলে নে গিয়ে হাই। ও হাইও বলছে, নিজে প্রমাণও করে দিচ্ছে যে ও গরু। দিক দিয়েও তো অনেক দোকান বসে, তো সেগুলোর বাস ফেলা হয়েছে। তো স্টপ লেখা, কিন্তু আমার ফিলিংগুলোকে কি করে স্টপ করা যায় অলি? আমার ফিলিংস কিভাবে স্টপ করবো? কিভাবে আমি আমার ফিলিংসকে স্টপ করবো? ফিলিংস কিরকম আনকন্ডিশনাল ফিলিং, এই ফিলিং এর স্বাদ হবে না, এই স্বাদের ভাগ হবে না, কারণ এই স্বাদটা খুব বাজে, কেউ নিতে চাবে না ভাগ। দেখতে পাচ্ছ এখানেও মোটামুটি শুরু। এই যে আমাদের দিশারি ক্লাব পেরিয়ে এবারে আমরা যাচ্ছি বৈঠকখানায় খেতে। কারণ পূজা আসলেও পূজার আগে সব ক্ষেত্রেই আমরা খাওয়াটাই আগে মিস করি। তো তার জন্য চোখ লাগুক, ডিপ্রেশন লাগুক, খুশি থাকুক, সবসময় আমরা আমাদের পেটটাকে খুশি রাখি। তার জন্য এখন আমরা খেতে যাচ্ছি বৈঠকখানায়। ও অনেকদিন পর আসলাম, ঠিক আছে ছবি তোলার জন্য। আগে খাওয়ার আগে ছবি তোলা। সো গাইজ দেখে নাও আমরা কিন্তু চলে এসেছি বৈঠকখানাতে, বসেও পড়েছি। আর আমার শয়তানি স্টার্ট, আমি তো ফুটেজ নিয়ে যাচ্ছিলাম, বাট অলিভিয়া আমাকে ফুটেজ দিচ্ছিল না। এদিকে আমাদের ভেজ কর্ন স্যান্ডউইচ চলে এসেছিল। এখানকার স্যান্ডউইচগুলো সত্যি ভীষণ ভালো হয়, একদম পেট ভরেও যায়। আর সাথে করে কি খালি স্যান্ডউইচ খাবো, আমরা বাঙালি মানুষ, তো চা নিয়ে আমরা কফি নিলাম, কারণ বাড়িতে গিয়ে আবার চা খেতে হবে। মা চা করেছিল, তার জন্য আমরা এখানে খেলাম মিল্ক কফি। তো দুজনে দুটো কফি অর্ডার করেছিলাম, আর তার সাথে স্যান্ডউইচটা খেতে কিন্তু জাস্ট অ্যামেজিং লাগছিল, খুব মজা লাগছিল খেতে। যেহেতু বৈঠকখানাটা আমার বাড়ির কাছে, তো প্রায়শই আমার এখানে আসা হয়, এবং এখানে এরকম ছোটোখাটো স্ন্যাক্স খেতেই আসি। কিন্তু যতবারই এসেছি আমার কিন্তু খেতে সবকটাই বেশ ভালো লেগেছে। এর আগেও আমি একটা ভেজ স্যান্ডউইচও খেয়েছিলাম, যেটাও ভীষণ ভালো ছিল। আর কর্ন আমার একটু বেশি ফেভারিট, তো কর্ন থাকলে পরে সেটা খেতে আমার একটু বেশি ভালো লাগে। আর দেখো এবারেই আমি একটা করতে চলেছি ডিজাস্টার, যেটা হলো এইভাবে করে খেতে গিয়ে সব কিছুই ফেলে দিচ্ছি। মানে কি বলবো, আমি খাওয়ার সময় সব কিছু ভুলে যাই অ্যাকচুয়ালি। গাইস দেখো কিরকম হাবাইদার মতো করছি আমি।
ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার লিপস্টিকও খায়ে উঠে গেছে, বুঝতেই পারতেছো, এর মানেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা ইউপিআই করবো, কারণ ক্যাশের বড্ড অভাব। সো এখন আমরা জিপে করতে চলে গেছিলাম। তো আমাদের বিলিং সেকশনে টোটাল বিল হয়েছে 186 মাত্র, মানে পার হেড আমাদের ওই 88 মতো পড়লো। তো তাতে করে এই বিকালে স্ন্যাক্সটা কিন্তু আমরা ভালোই খেলাম। তো বাইরেও দেখলাম ওখানেও কিন্তু রান্না বান্না চলছিল, ওখানে একটা আলাদা সেকশন আছে খাওয়া দাওয়া। ফাইনালি খাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষের পর বেরিয়ে এলাম। খুবই ভালো ওখানে যারা স্টাফরা থাকে, স্পেশালি একজন আছে খুব ভালো, উনি হচ্ছে আমাদের যেমন বলছিল যে খাবার দাবারের প্লেটগুলো যখন সরাচ্ছিল, তো আমরা উঠতে চাচ্ছিলাম, তো বললো না না এখনই আমি সরাচ্ছি মানে উঠতে হবে, এরকম ব্যাপার না, যখন ইচ্ছা তোমরা ওঠো। তো এই ব্যাপারটাও আছে যে স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। তাও আমাদের ঘোরা কমপ্লিট হয়নি, ভাবছি একটু শ্রীতার বাড়িতে গিয়ে ওকে একটু উত্তক্ত করে আসি। আমরা একবারে যখন বেরিয়েছি তো পুরো বিকাল একদম ঝাঁপিয়ে বেড়াবো। বাধা হয় না, ওর সাথে ও তো দেখা দেয় না আমাকে। তো আমরা দুজন দেখা থাকে বলতে পারতেছি না, মঙ্গল গ্রহেই থাকি, চিন্তা করিস না। তো এবার আমরা খুব রং সাইড দিয়েও হাঁটছি, এটাও দেখতে পাচ্ছি, তার মাঝে ভিডিও। এরপরে আমাদের একদম সোজা তুলে নিয়ে যাবে আর কি, এটাই অবস্থা আর কি। দেখতে থাকো কিরকম কি হয়। ফাইনালি আমরা লিফটে একটু ফ্যানটা চালিয়ে দিই। এখন আমরা উপরে উঠছি, মনের কাছে একদম। আর সব থেকে দরকার প্রথমেই সব মুহূর্তে এনজয় করা। ডিপ্রেশন যায় ভাই, हम चलेंगे कैसे कैसे करके, ঠুকুস ঠুকুস करके। সো লেটস গো, দেখা যাক আমাদের কিভাবে আপ্যায়ন করে। চলো, খুলেও গেছে কথা বলতে বলতে। ওয়াও, মানে আপনি ছবি দেখবো। লেটস গো। চল রাহা হ্যায়। আর ব্লগের স্পেশাল আকর্ষণ এইভাবে ব্যাঙের মতো কে বসে থাকে। কি করতেছিস তুই? কে দেখো না কত বড় বানাইছি। সো গাইস, এরপর আমি আনবক্সিং করতে বসে যাই সিজিতার নতুন নতুন সব পার্সেল। পুজো মানেই তো জামা কাপড় দেখা, এটা একটা নস্টালজিক ব্যাপার কিন্তু থাকতোই। আগে আমরা বন্ধুদের পুজো আসলে পরে তাদের জামা কাপড় দেখতে যেতাম, তো সেটাও ফিল হচ্ছিল। নিয়ে চোখটা পরিষ্কার কর, যাতে করে সব ভুল ছেলেগুলো চোখ থেকে হাইটে যায় আর ভালো ছেলেগুলো চোখে নজরে আসে। এই জন্য চোখটা পরিষ্কার করা দরকার, একদম বরফ নিয়ে পরিষ্কার করা, যাতে একদম মূল থেকে চলে যায় ভুল ভাল ছেলেগুলা, রেড ফ্ল্যাগ গুলা সব যাতে চোখ থেকে নাইমে যায়। জিন টপাক টম টম এক চিমটি দিয়ে দিতে दुख कहाँ से रखे हम इतना দুঃখ আসবে যাবে, খাওয়া আর ঘুম বাদ দেওয়া যাবে না। বৌদি আমাদের ফাইনালি এখন আমরা এই ব্লগটা করছি এন্ড। প্রচুর মজা হলো আজকে, এটা কেমন লাগলো জানিও। আর আজকে ভিডিওটা এখানে এই ব্লগটা এন্ড করছি দুই সুন্দরীকে নিয়ে। সো টাটা বাই বাই, এন্ড পুজো আসছে।